ভাবুন তো, একজন ছেলে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরের ছোট্ট একটি ঘরে বসে বই পড়ছে। চারপাশে বন্ধুরা খেলছে, স্কুলে শিক্ষক পড়াচ্ছেন, কিন্তু তার চোখ যেন অন্য কোথাও, রকেট, মহাকাশ আর অজানা গ্যালাক্সির গভীরে। সবাই বলতো এই ছেলেটি নাকি একেবারেই বাস্তব জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারে না, সে শুধু স্বপ্ন দেখে, কল্পনায় ডুবে থাকে। কিন্তু একদিন সেই ছেলেটি বদলে দিল পৃথিবীর ভবিষ্যৎ। পরিবহন ব্যবস্থায় এনে দিল বৈপ্লবিক পরিবর্তন, মানুষের মহাকাশ ভ্রমণের স্বপ্নকে এগিয়ে নিল বাস্তবের দিকে, এবং আজও আমাদের প্রতিদিনকার জীবনে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করছে। হ্যাঁ, তিনি আর কেউ নন, ইলন মাস্ক। ইলন মাস্ক জন্ম নেন 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন একজন পুষ্টিবিদ ও মডেল। ছোটবেলা থেকেই ইলন ছিলেন অস্বাভাবিক রকম কৌতূহলী। বই পড়াই ছিল তার প্রধান নেশা। তিনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন এনসাইক্লোপিডিয়া পড়ে। বিজ্ঞান কল্পকাহিনী তাকে গভীরভাবে প্রভাবিত করত। আইজ্যাক অ্যাজিমভ বা আর্থার সি ক্লার্কের মতো লেখকদের বই তার শৈশবকে রাঙিয়ে তুলেছিল। কেবল বই নয়, খুব দ্রুতই প্রযুক্তির প্রতিও তার আগ্রহ তৈরি হয়। যখন তার বয়স মাত্র 10 বছর, তখন হাতে পান একটি কমোডোর VIC-20 কম্পিউটার। ভাবুন তো, এক ছোট্ট শিশু, অন্যরা খেলায় মেতে আছে আর সে শিখছে কম্পিউটার প্রোগ্রামিং। মাত্র 12 বছর বয়সেই তৈরি করলেন তার প্রথম ভিডিও গেম ব্লাস্টার। আর মজার বিষয় হলো, সেটি তিনি বিক্রিও করলেন $500। কিন্তু ইলন মাস্কের শৈশব খুব সুখকর ছিল না। তিনি ছিলেন একদম চুপচাপ স্বভাবের। সহপাঠীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত, বুলিং করত। একবার তো সহপাঠীদের মারধরে তিনি গুরুতর আহতও হয়েছিলেন। তবুও এই বুলিং আর একাকিত্বই হয়তো তার কল্পনার জগৎকে আরও সমৃদ্ধ করেছিল। কিশোর বয়স থেকেই ইলন মাস্কের মনে ছিল একটি স্পষ্ট স্বপ্ন, আমেরিকায় যাওয়া। তার বিশ্বাস ছিল আমেরিকাই পৃথিবীর সবচেয়ে বড় সুযোগের জায়গা। 1989 সালে তিনি প্রথমে কানাডায় যান এবং ভর্তি হন কুইন্স ইউনিভার্সিটিতে। পরে তিনি চলে আসেন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে। সেখানে তিনি ফিজিক্স এবং ইকোনমিক্স দুটোতেই ডিগ্রি অর্জন করেন। এই সময় থেকেই তার ব্যবসায়িক চিন্তাভাবনা আরও স্পষ্ট হতে থাকে। ডিগ্রি শেষ করেই তিনি নামেন উদ্যোক্তা হওয়ার দৌড়ে। প্রথম কোম্পানি ছিল Zip2, একটি অনলাইন সিটি গাইড সফটওয়্যার কোম্পানি। সেই সময় ইন্টারনেট নতুন নতুন মানুষের জীবনে জায়গা নিচ্ছিল। ইলন বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ এদিকেই যাচ্ছে। 1999 সালে কম্প্যাক্ট কোম্পানি Zip2 কিনে নেয় প্রায় $300 মিলিয়ন, আর তাতেই ইলন মাস্ক হয়ে যান মিলিয়নার। কিন্তু তার যাত্রা থেমে থাকেনি। পরবর্তী উদ্যোগ ছিল X.com, একটি অনলাইন ব্যাংকিং ও পেমেন্ট কোম্পানি। এটি পরবর্তীতে রূপ নেয় পেপ্যালে। 2002 সালে ইবে পেপ্যাল কিনে নেয় $1.5 বিলিয়ন। আর এখান থেকেই মাস্কের আর্থিক ভিত্তি শক্ত হয়। কিন্তু ইলন মাস্কের আসল স্বপ্ন তো ছিল আরো বড়, মানব জাতিকে বহুগ্রহীয় করা। 2002 সালে তিনি প্রতিষ্ঠা করেন SpaceX। কিন্তু শুরুটা একেবারেই সহজ ছিল না। প্রথম কয়েকটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়, কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল। অনেকেই বলেছিলেন এটা অসম্ভব, কিন্তু মাস্ক হাল ছাড়েননি। 2008 সালে অবশেষে ফ্যালকন 1 সফলভাবে কক্ষপথে পৌঁছে যায়। এটাই ছিল প্রথম কোনো বেসরকারি কোম্পানির তৈরি তরল জ্বালানি চালিত রকেট যা মহাকাশে পৌঁছাতে পেরেছিল। এরপর আসে ফ্যালকন 9, ফ্যালকন হেভি এবং এখন স্টারশিপ। আজ SpaceX শুধু নাসার সাথে কাজ করছে না, বরং মানুষের মঙ্গল গ্রহে যাত্রাকেও বাস্তবের দিকে এগিয়ে নিচ্ছে। একই সময়ে মাস্ক নজর দিলেন আরেকটি বিপ্লবী ধারণায়, টেসলা মোটরস। 2003 সালে শুরু হওয়া এই কোম্পানিকে কেন্দ্র করে তখন অনেকেই হাসাহাসি করেছিলেন। সবাই বলেছিল ইলেকট্রিক কার দিয়ে কি কোনোদিন সফল হওয়া সম্ভব? কিন্তু মাস্ক বিশ্বাস করতেন পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে টেকসই জ্বালানির ওপর। আর আজ টেসলা শুধু গাড়ি নয়, বরং পরিবহনের ভবিষ্যতের প্রতীক হয়ে উঠেছে। টেসলার গাড়ি আজ শুধু পরিবেশ বান্ধব নয়, বরং প্রযুক্তিগত উন্নয়ন, স্বয়ংক্রিয় ড্রাইভিং, সুপারচার্জার নেটওয়ার্ক সবকিছু মিলিয়ে এক নতুন যুগের সূচনা করেছে। ইলন মাস্ক কেবল SpaceX আর টেসলাতেই থেমে থাকেননি। সোলার সিটি, টেকসই সৌরশক্তির সমাধান; নিউরালিঙ্ক, মানুষের মস্তিষ্ক আর কম্পিউটারের মধ্যে সংযোগ ঘটানোর চেষ্টা; দ্য বোরিং কোম্পানি, ভূগর্ভস্থ টানেল তৈরি করে ট্রাফিক সমস্যার সমাধানের উদ্যোগ; স্টারলিংক, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়ার স্বপ্ন; এক্স, সামাজিক যোগাযোগ মাধ্যমকেও নতুনভাবে গড়ে তোলার প্রচেষ্টা। অধ্যায় 7, দর্শন ও ব্যক্তিত্ব। ইলন মাস্ক সবসময় বলেন, যদি কোনো কিছু সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা করো, ইভেন ইফ দ্য অডস আর অ্যাগেনস্ট ইউ। তিনি কখনো ব্যর্থতাকে শেষ মনে করেন না,
বরং ব্যর্থতা তার কাছে শেখার নতুন সুযোগ। তিনি ভিন্নভাবে চিন্তা করেন, ঝুঁকি নিতে ভয় পান না, এবং সবচেয়ে বড় কথা, তিনি ভবিষ্যতের কথা ভাবেন। ইলন মাস্ক অবশ্য সবসময় প্রশংসা পাননি। তিনি অনেক সময় বিতর্কিত বক্তব্য দেন, কখনো কর্মীদের সঙ্গে ব্যবহারের জন্য সমালোচিত হন, আবার কখনো অতিরিক্ত ঝুঁকি নেয়ার কারণে শেয়ার বাজারে আলোড়ন তোলেন। তবুও একথা অস্বীকার করার উপায় নেই, তিনি একজন দূরদর্শী নেতা। ইলন মাস্কের গল্প আমাদের শেখায়, ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং ব্যর্থতা হলো নতুন শুরু। বড় স্বপ্ন দেখতে ভয় পেও না, কারণ আজকের অসম্ভবই আগামী দিনের বাস্তবতা। ঝুঁকি নিতে শিখো, নিরাপদ পথে হাঁটলে হয়তো শান্তি পাবে, কিন্তু ইতিহাস লিখতে পারবে না। আজ ইলন মাস্ক আমাদের সময়ের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন। তার টেসলা, স্পেস এক্স, নিউরালিন, স্টারলিং কিংবা এক্স সবকিছুই এক একটি অধ্যায়, যা ভবিষ্যতের ইতিহাসে স্থান করে নেবে। হয়তো একদিন যখন মানুষ মঙ্গলে বসতি করবে, তখন কেউ বলবে, এ স্বপ্নের শুরু হয়েছিল এক দক্ষিণ আফ্রিকান ছেলের কল্পনায়। আজ থেকে 100 বছর পর যখন আমরা এলেন মাস্কের জীবনকে ফিরে দেখব, তখন কি তাকে শুধুই একজন স্বপ্নদর্শী হিসেবে স্মরণ করব, নাকি এমন একজন মানুষ হিসেবে যিনি মানবজাতির ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন? এই প্রশ্নটি আমাদের সামনে এক বিশাল ক্যানভাস উন্মোচন করে, যেখানে মাস্কের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্বপ্ন যেন মহাবিশ্বের নক্ষত্ররাজির মতোই উজ্জ্বল। তার জীবনের প্রথম অধ্যায় ছিল উদ্ভাবন আর উত্থানের এক অবিরাম গল্প। টেসলা, স্পেস এক্স, সোলার সিটি, প্রতিটি উদ্যোগই ছিল এক একটি দুঃসাহসিক পদক্ষেপ, যা পৃথিবীকে বদলে দেবার অঙ্গীকার নিয়ে এসেছিল। তিনি শুধু প্রযুক্তি বিক্রি করেননি, বিক্রি করেছেন স্বপ্ন, এক উন্নত ভবিষ্যতের স্বপ্ন। তিনি দেখিয়েছিলেন কিভাবে বিদ্যুৎ চালিত গাড়ি শুধু পরিবেশ বান্ধবী নয়, দ্রুততর এবং আরও উন্নত হতে পারে। তিনি প্রমাণ করেছিলেন মহাকাশ যাত্রা আর শুধুমাত্র সরকারি সংস্থার একচেটিয়া থাকবে না, ব্যক্তিগত উদ্যোগেও তা সম্ভব। তার প্রতিটি প্রকল্পই ছিল প্রচলিত ধারণার বিরুদ্ধে এক বিশাল চ্যালেঞ্জ। যখন সবাই পেট্রোল চালিত গাড়ির ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী ছিল, তখন তিনি বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটাতে চাইলেন। যখন মহাকাশ গবেষণাকে অলাভজনক এবং অসম্ভব ভাবা হতো, তখন তিনি স্পেস এক্স প্রতিষ্ঠা করে দেখালেন কিভাবে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করা যায়। তিনি শুধু একজন স্বপ্নদ্রষ্টায় ছিলেন না, তিনি ছিলেন একজন কার্যকর প্রকৌশলী, একজন পরিশ্রমী নেতা, যিনি তার প্রতিটি স্বপ্নকে বাস্তবতার রূপ দিতে জানতেন। কিন্তু তার জীবনের শেষ ভাগে এসে মাস্কের লক্ষ্যগুলো আরও বৃহত্তর হয়ে ওঠে। পৃথিবী যখন জলবায়ু পরিবর্তন আর সম্পদের সীমাবদ্ধতার চ্যালেঞ্জের মুখে, তখন তার দৃষ্টি নিবদ্ধ হয় মহাকাশে। মঙ্গল গ্রহকে মানবজাতির দ্বিতীয় নিবাসে পরিণত করার স্বপ্ন, যা একসময় কল্পবিজ্ঞান বলে মনে হতো, তা তার হাত ধরে বাস্তবতার দোরগোড়ায় এসে দাঁড়ায়। তিনি বুঝতে পেরেছিলেন মানবজাতির টিকে থাকার জন্য প্রয়োজন নতুন দিগন্ত উন্মোচন করা। মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন ঘটানো ছিল তার শেষ জীবনের সবচেয়ে বড় প্রকল্প, এক মহাযৌগ। দিনের পর দিন, বছরের পর বছর তার দল আর তিনি কাজ করে গেছেন এই অসম্ভবকে সম্ভব করার জন্য। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র একটি গ্রহের ওপর নির্ভরশীল থাকা মানবজাতির জন্য টেকসই নয়। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানবসৃষ্ট বিপর্যয় পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তোলে, তবে মানবজাতির টিকে থাকার জন্য একটা ব্যাকআপ প্ল্যান থাকা জরুরি। এই ভাবনা থেকেই মঙ্গলে বসতি স্থাপনের স্বপ্ন এক অবসেশনে পরিণত হয়। তবে এই পথ সহজ ছিল না। ব্যর্থতা এসেছে, সমালোচনা হয়েছে, অসংখ্যবার তার প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। অনেকেই তাকে উন্মাদ বলেছেন, তার স্বপ্নকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু মাস্ক কখনো থেমে যাননি। তার দৃঢ় সংকল্পই তাকে এগিয়ে নিয়ে গেছে। তিনি শুধু একজন প্রকৌশলী বা উদ্যোক্তাই ছিলেন না, তিনি ছিলেন একজন অভিযাত্রী, যিনি মানবজাতির সম্ভাবনাকে সীমাহীন মনে করতেন। তার কাছে ব্যর্থতা ছিল শেখার একটি ধাপ, সফলতার পথে এক অনিবার্য মাইল ফলক। তার শেষ দিনগুলিতে হয়তো তিনি দূর মহাকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেখানে তার স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিচ্ছিল। মানবজাতি তার বদৌলতে শুধু চাঁদে নয়, মঙ্গলেও নিজেদের পায়ের ছাপ ফেলতে শুরু করেছিল। তিনি দেখিয়ে দিয়েছেন মানুষের ইচ্ছা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তার হাত ধরে আমরা দেখেছি কিভাবে মানবজাতি এক গ্রহ থেকে অন্য গ্রহে বসতি স্থাপনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। স্পেস এক্স এলেন মাস্কের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর মধ্যে একটি। এর লক্ষ্য হল মহাকাশ ভ্রমণের খরচ কমানো এবং মানুষকে বহুগ্রহীয় প্রজাতিতে পরিণত করা। ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্গো পরিবহন এবং স্টারলিংকের মাধ্যমে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা প্রদান, এসবই স্পেস এক্সের উল্লেখযোগ্য অর্জন।
স্টারশিপের মতো বিশাল রকেট তৈরির প্রচেষ্টা মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবাচ্ছে। তবে স্পেস এক্সও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। রকেট উৎক্ষেপণে ব্যর্থতা, নিয়ন্ত্রকদের সাথে সমস্যা এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা এসবই তাদের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে। সম্প্রতি কিছু উৎক্ষেপণ ব্যর্থতা এবং স্টারশিপ পরীক্ষার দীর্ঘসূত্রিতা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। টেসলা ইলেকট্রিক গাড়ির বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী একটি নাম। মডেল 3, মডেল ওয়াই, সাইবার ট্র্যাক এই গাড়িগুলো কেবল পরিবেশ বান্ধবী নয়, প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে। টেসলা স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তিতেও অগ্রগামী। এটি কেবল একটি গাড়ি কোম্পানি নয়, এটি একটি প্রযুক্তি কোম্পানি যা গাড়ির ভবিষ্যৎ নির্ধারণ করছে। কিন্তু টেসলার জন্য পথটা মসৃণ নয়। ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতাদের কাছ থেকে তীব্র প্রতিযোগিতা, উৎপাদন সংক্রান্ত সমস্যা এবং স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এই সবই টেসলার জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি ইলেকট্রিক গাড়ির চাহিদা হ্রাস এবং সাইবার ট্রাকের উৎপাদন বিলম্ব টেসলার শেয়ারের দামে প্রভাব ফেলেছে।